तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। আমরা সেই পরমাত্মা বা ঈশ্বরের সৃষ্টিকর্তা দিব্য তেজ ধ্যান করি, যিনি আমাদের বুদ্ধি ও মনকে সঠিক পথে পরিচালিত করেন। যে অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রকে বিদ্যা শিক্ষার জন্য গুরুর নিকট নিয়ে যাওয়া হয় সেটাই উপনয়ন নামে পরিচিত। প্রথমবার ব্যক্তির জন্ম হয় মাতৃগর্ভ থেকে এবং দ্বিতীয়বার জন্ম হয় উপবীত ধারণ করে। तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। এই সূত্রত্রয় মানুষকে তিনটে ঋণের কথা স্মরণ করিয়ে দেয়। দেবঋণ অর্থাৎ ঈশ্বরের প্রতি ঋণ, পিতৃঋণ অর্থাৎ পিতামাতা পরিবার পরিজন ও সমাজের প্রতি দায়িত্ব, এবং ঋষি ঋণ অর্থাৎ বৈদিক ঋষিগণ যে মানব কল্যাণের বিধিবিধান দিয়ে গেছেন তার দায়িত্ব পালন। মধুবনে মধুমাধবী সুরে, মানস মধুবনে মধুমাধবী সুরে, মুরলী বাজাও বনচারী, মুরলী বাজাও বনচারী, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। আর্যবের এই জমকালো উপনয়নের অনুষ্ঠান বড় বড় বিয়েবাড়িকেও হার মানায়। 3 দিনব্যাপী বিভিন্ন আচার ও নিয়মের মিশ্রিত কর্মকাণ্ড যেন না দেখলে বিশ্বাস করা যায় না। আইবুড়ো ভাত থেকে শুরু করে গায়ে হলুদ, যজ্ঞের সাথে মন্ত্র উচ্চারণ, উপবীত ধারণ, কান ফোটানো, ভিক্ষা নেওয়া, ব্রহ্মচারীর কাছে আশীর্বাদ নেওয়া, একা রাত্রি যাপন, পরের দিন সর্বপ্রথম সর্বগুরু সূর্যকে প্রণাম। ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ। দর্শক হিসেবে এই সব কিছুতেই যেন এক শান্তির খোঁজ পাওয়া যায়। সময় কখন যে শুরু হয় আর কোথায় যে শেষ হয় তার হদিশ পাওয়া যায় না। আর্যবের উপনয়নের এই গল্পটা চিরস্মরণীয় হয়ে যাবে পরিবার পরিজনের মনে কর্তাগিন্নির যন্ত্রের মাধ্যমে। মধুরাতে হৃদয়ে এসো, মাধবী চাঁদ হয়ে এসো, মধুরাতে হৃদয়ে এসো, মাধবী চাঁদ হয়ে এসো, হৃদয়ে তুলিও
শ্যাম সুন্দর